ভারত থেকে পশ্চিম ইস্যুতে সরকারের অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এটি বাংলাদেশকে চাপে রাখার কৌশল নয়। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিস্তা ব্যারাজ নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও অবস্থান স্পষ্ট করা হয়। ভারত থেকে বাংলাদেশে পুশ ইন বা পুশ ব্যাকের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা সমালোচনার মধ্যে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবেই এই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। এদিকে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে সরকারের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন ডাক্তার জাহিদুর রহমান। পরিকল্পনাটা আমাদের কাছে দেয়া হয়েছিল তিস্তা নিয়ে, সেখানে কোনো ব্যারাজ ছিল না। আমাদের একটা তিস্তা ব্যারাজ কিন্তু আগেই করা আছে, 80s করা হয়েছিল, সেটা আছে বেশ খানিকটা আপস্ট্রিমে উজানে, আমাদের দেশের কথা বলছি। এখানে শুধুমাত্র ড্রেজিং করে এটাকে ভাঙন রোধ এবং ভূমি পুনরুদ্ধারের কথা ছিল। ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। তথ্য উপদেষ্টা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে এবং যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে কারো ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। সবাইকে নিয়োগ করব এবং আমাদের এই সেক্টরটা খুবই বড় একটা সেক্টর হয়ে দাঁড়াবে, সেটা আমরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।